আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরো একটি এপিসোড দেখার। আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদের জলপাইয়ের বার্মিজ আচার। এই আচারটি অন্যান্য আচার থেকে অনেক বেশি মজাদার হয়ে থাকে আর খুবই চটপটা। এই টেস্টি আচারটি কিভাবে তৈরি করতে হয় এবং কতদিন পর্যন্ত এটা সংরক্ষণ করা যাবে সমস্তটা আজকে এই রেসিপিতে শেয়ার করেছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমাদের লাগবে জলপাই, আর জলপাইগুলোকে অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরকম কাঁচা সবুজ যে জলপাইগুলো সেগুলিকে নিতে হবে। নরম জলপাই দিয়ে এই আচারটা খুব একটা ভালো লাগে না। তো এখন আমরা এগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে কেটে নিয়েছি এটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তবে আপনারা চাইলে কিন্তু না কেটেও এটাকে সিদ্ধ করে নিতে পারেন। যেহেতু আমার হাতে সময় কম তাই আমি এগুলোকে কেটেই সিদ্ধ করে নিব। তো এখন আমি সিদ্ধ করতে যাচ্ছি। তো একটা হাঁড়ির মধ্যে সেই কাটা জলপাইগুলো দিয়ে এখানে 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমরা আচারের মশলাটা তৈরি করে নিব জলপাইটা সিদ্ধ হতে হতে। সেজন্য লাগছে শুকনো মরিচ, আর লাগছে ধনিয়া, আর এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর এখন দিয়ে দিচ্ছি মৌরি। এখন এই সবগুলো উপকরণকে একটি শুকনো ফ্রাই প্যানের মধ্যে আমি একটু টেলে নিব ভালোভাবে। তো এটাকে টালা হয়ে গিয়েছে, একটি গ্রাইন্ডার দিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এভাবে আস্তে আস্তেটা থাকবে কিছুটা। তো আমাদের অন্যদিকে কিন্তু জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। জলপাইগুলোকে ঠান্ডা করে এভাবে ম্যাশ করে নিয়েছি আর বিচিগুলোকে আলাদা করে দিয়েছি। বিচিগুলোকে চাইলে ফেলে দিতে পারেন, তো আমি অবশ্যই বিচিগুলোকে ফেলে দিব। অন্য একটি পাত্রের মধ্যে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, আর অবশ্যই সরিষার তেলই ইউজ করতে হবে এই আচার তৈরি করতে। আর দিয়েছি শুকনা মরিচ, 2টো শুকনো মরিচ দিয়েছি, একটি তেজপাতা দিয়েছি, আর দারুচিনি দিয়েছি। এখন এগুলোকে একটু ফোড়ন করে নিব, মানে সুন্দর একটি যখন ঘ্রাণ চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা সেই জলপাইগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আর জলপাইগুলো তেলের মধ্যে দিলে এতে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। আর এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিব। তো 5 মিনিটের মতো আমি এই জলপাইগুলো ভালোভাবে এই তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর এর মধ্যে আমরা দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, এতে করে এটা কালারটা খুব ভালো আসবে। এখন দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ঝাল এবং মিষ্টি আমি বলবো একইভাবে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। টেস্ট করে করে দেখবেন আপনাদের কিরকমটা খেতে ভালো লাগে, সেই অনুযায়ী আপনারা টক ঝাল মিষ্টিটা করে নেবেন। তো আমার 10 মিনিট আরও কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর চিনিটা দেওয়ার পর কিছুটা পাতলা হয়ে যেতে পারে, সেটা ভয়ের কিছু নয়। জাল করতে করতে দেখুন এরকম কালার হয়ে যাবে। আমি এরকম কালার আসার জন্য আমি প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এতে করে আমার জলপাইয়ের কালারটা ঠিক এরকম আসছে। আর যখন এরকম কালার চলে আসবে, তেলটাও আলাদা আলাদা হয়ে যাবে, তখন এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে। শুকনো মরিচটাকে তেলে গুঁড়ো করে নিয়েছি। আর হচ্ছে এখানে প্রথমে যে মশলাটা তৈরি করেছি আচারের, সেই মশলা এখানে উঁচু করে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন দিয়ে দিব আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখার জন্য সাদা সিরকা। আর অবশ্যই এই সাদা সিরকা বা হোয়াইট ভিনেগারটা দেওয়া লাগবে, অন্যথায় কিন্তু আচারটা খুব বেশি দিন ভালো থাকবে না, ছত্রাক পড়ে যাবে। তাই এই ছত্রাকের হাত থেকে রক্ষা করার জন্য, আচারটা অনেকদিন ভালো থাকার জন্য এই ভিনেগার অবশ্যই দিতে হবে। আর দেখুন এরকম তেলটা যখন আলাদা আলাদা হয়ে যাবে, তো তেলটাকে আমরা একটু চেপে আলাদা করে নেব। আচার থেকে তেলটাকে আলাদা করে আচারগুলো অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। তো এখন আমরা এই আচারগুলোকে হাত দিয়ে চেপে চেপে যে কোনো রকমের শেপ তৈরি করা যাবে। চাইলে আমার মতো এরকম গোল গোল করে নিতে পারেন, অথবা আপনারা লম্বা করে, অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আমার সবগুলো আচার এরকম বল করে তৈরি করা হয়ে গিয়েছে।
তবে বার্মিজ আচারের আসল অরিজিনাল যে লুক সেটা কিন্তু এরকমই হয়ে থাকে। আর যেই তেলটা আলাদা করে রেখেছিলাম সেই তেলটা কিন্তু নষ্ট করা যাবে না। এই তেলটা অবশ্যই এই আচারের উপরে দিয়ে দিবেন, এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজার মজার রেসিপিগুলো নিয়মিত পেতে চাইলে। আর ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই শেষ করছি।